নমস্কার বন্ধুরা, আমার আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের দেখাবো অ্যাবট মাউন্টের সেই হন্টেড হসপিটাল, চার্চ, কিছু পরিত্যক্ত বাংলো এবং মুক্তিকুঠি। কেএমভিএন থেকে বেরিয়ে আমরা পাশের জঙ্গলে যাচ্ছি। এই জঙ্গলেই রয়েছে সেসব কিছু। প্রথমেই পড়লো চার্চ জঙ্গলের মধ্যে। এই জঙ্গলে শুধু ঝিঝি পোকার আওয়াজ এবং পাখির ডাক ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। এই চার্চের উল্টো দিকেই দেখেন কেএমভিএন। আমাদের দেখার প্রচণ্ড ইচ্ছে, অথচ ভীষণ ভয়ও পাচ্ছি, তবু এগিয়ে চলেছে। এই দেখুন চার্চের কি অবস্থা। দিনের বেলাতেই আসতে ভয় লাগছে এখানে, যদিও বা একদম পাশেই রয়েছে কেএমভিএনের। এখানে লেখা আছে অ্যাবট হ্যারল্ড তার মিসেসের স্মৃতিতে 1942-তে এই চার্চ নির্মাণ করেছিলেন। এবার চার্চের ভেতরটাও আপনাদের দেখাবো। এই দেখুন চার্চের ভেতরটা। চার্চের ভেতরে ঢোকা বারণ, সেই জন্য আমরা বাইরে থেকেই দেখাচ্ছি। কি ভগ্নদশা এবং পরিত্যক্ত অবস্থায় রয়েছে সে তো দেখতেই পাচ্ছেন। আর এখানকার লেখাটা খেয়াল করুন, এই লেখাটা পড়েও কিন্তু বেশ ভয় ভয় লাগছিল। আর এই চার্চের পাশেই রয়েছে গ্রেভইয়ার্ড। গ্রেভইয়ার্ডে অ্যাবট হ্যারল্ডের সমাধির উপরে কিছু লেখা আছে। এই দেখুন লেখা আছে। আর আরও কিছু সমাধিও রয়েছে, সেখানে কিছু লেখা ছিল না। খুব ভয়ে ভয়ে রয়েছি আমরা। টুকাই তো ভয়ে আসতেই চাইছে না এখানে। আমি একটু কাছাকাছি এসে একটু ছবি তুলেই আবার চলে গেছি। তারপর আবার জঙ্গলের মধ্যে এগিয়ে যাচ্ছি। এখানে আরেকটি গেট দেখতে পাচ্ছি, কিন্তু আমরা এখানে না দেখে আমরা জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি। এখানেও ভেতরে যাওয়া নিষেধ। জঙ্গলের মধ্যে এগিয়ে যেতে যেতে এরকম একটা সুন্দর জায়গায় পৌঁছলাম। এটা একটা ভিউ পয়েন্ট। কি সুন্দর জায়গা এটি। এখানে অনেক আলো। ওই দেখুন দূরে একটি পরিত্যক্ত বাংলো। এটাও আরেকটা কনস্ট্রাকশন দেখতে পাচ্ছি, তবে এটা বাংলো নয়। এটা বুঝতে পারছি না এটা কি। যাই হোক, এখানে খুব একটা ভয় লাগছে না, কারণ এখানে অনেক আলো, জঙ্গল নেই। তারপর আবার আমরা জঙ্গলের মধ্যে দিয়ে কেএমভিএনে যাওয়ার সময় আবার একটা পরিত্যক্ত বাংলো দেখতে পেলাম। বুঝতে পারছি না এটা কি। দুটো কনস্ট্রাকশন রয়েছে পাশাপাশি। আমরা এদিক ওদিক থেকে ঘুরে ঘুরে দেখছি। কি সাংঘাতিক জায়গা। ভয়ও লাগছে, আবার দেখারও ইচ্ছে। মনে হচ্ছে তাড়াতাড়ি করে দেখে আবার কেএমভিএনে ফিরে যাই। এইটাও তো ভগ্নদশা এবং পরিত্যক্ত তো বটেই। আর তারপরে আবার আমরা এগিয়ে চলেছি। এখানে আবার আরেকটি গেট দেখতে পাচ্ছি, আরেকটি বাংলো রয়েছে ভেতরে। এখানেও সেই কোনো লোক নেই, জন নেই, শুধু ঝিঝি পোকার আওয়াজ। এইবারে আমরা আরেকটা জায়গায় এলাম। দূরে দেখা যাচ্ছে হসপিটাল, আপনাদের দেখাচ্ছি সেই হসপিটাল জুম করে। এই দেখুন হসপিটাল, এটাও তো পরিত্যক্ত। দূর থেকেই আপনারা দেখে নিন, আমরাও দেখে নিচ্ছি। জঙ্গলের মধ্যে দিয়ে আমরা হেঁটে বেড়াচ্ছি। ঝিঝি পোকার ডাক। ভীষণই মিস্টিরিয়াস জায়গা সত্যি। ভূত আছে কিনা বলতে পারবো না, কিন্তু জায়গাটা একটা রহস্যময় জায়গা, এটুকু বলতে পারি। জঙ্গলের মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছি। চারিদিক নিঝুম, নিস্তব্ধ। কেবল ঝিঝি পোকার ডাক আর কিছু পাখির ডাক শুনতে পাচ্ছি মাঝে মাঝে। বেশ কিছু বাংলো দেখতে পেলাম।
হসপিটাল দেখলাম, চার্চ দেখলাম। এখন আমরা আবার কেএমভিএনে ফিরে যাব। আমরা কেএমভিএনের সামনে পৌঁছে গেছি। এতক্ষণ পরে আমরা যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। জঙ্গলের মধ্যে চলার সময় বেশ গা ছমছম করছিল, মনে হচ্ছিল এই বোধহয় ভৌতিক কিছু দেখব, কিন্তু সেরকম কিছুই দেখতে পাইনি। এইবারে আপনাদের দেখাবো মুক্তিকোঠি। মুক্তিকোঠি হচ্ছে কি কেএমভিএনের গেটের ঠিক নিচেই। এই যে গেটের পাশেই, এখান থেকে জুম করে দেখাচ্ছি। এই দেখুন জঙ্গলের মধ্যে মুক্তিকোঠি দেখা যাচ্ছে। বলছে মুক্তিকোঠি যাওয়ার রাস্তাই নাকি নেই, হয়তো ওরা চাইছে না যে আমরা মুক্তিকোঠির সামনে যাই, তাই ওরকম বলছে। আমরা এখান থেকেই জুম করে সেজন্য দেখলাম। এবারে আমরা কেএমভিএন চত্বরে ঢুকছি। ঢুকেই হচ্ছে কার পার্কিংয়ের জায়গা। এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি কেএমভিএন চত্বরটা, তাও এবার একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে রিসেপশন, আর তার পাশে রয়েছে রেস্টুরেন্ট। আজকে আমাদের এখানে ব্রেকফাস্ট করে চলে যেতে হবে লালকুয়া স্টেশনে। আর উল্টো দিকে হচ্ছে গিয়ে স্টাফদের থাকার জায়গা, প্লাস ড্রাইভারও ওখানে থাকে। তারপর থেকে শুরু হয়েছে সব কটেজগুলি। এই দেখুন সব কটেজ। আজ এই পর্যন্তই। এর পরের ভিডিওতে দেখাবো অ্যাবট মাউন্ট থেকে লালকুয়ার রোড ট্রিপ। সঙ্গে থাকুন আপনারা। নমস্কার।